হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার এখন অনেক ভালো লাগতেছে। দেন আমি একটা ভিডিও মেক করতেছি, কারণ টানা কয়দিন এত পরিমাণ গরম, মানে বৃষ্টির টোটালি কোনো খবর নাই। সকাল সকাল হচ্ছে ওয়েদারটা অনেকটা ঠান্ডা, বাট বৃষ্টি আসবে কিনা আমি শিওর না। মেঘটা হচ্ছে মেঘলা মেঘলা হয়ে গেছে, ওয়েদারটা অনেক সুন্দর, বাতাস ন্যাচারাল একটা বাতাস আসতেছে, খুব ভালো লাগতেছে। তো ভাবলাম আমি একটু ছাদে যাবো, দেন হচ্ছে একটু দেখি বৃষ্টি আসলে আজকে ভিজবো, বাট বৃষ্টি আসবে কিনা আমি শিওর না, বাট দোয়া করতেছি আল্লাহ যেন বৃষ্টিটা দেয়। বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে ফাইনালি হচ্ছে বৃষ্টি একদমই আসলো না। তো আমি কি করলাম, সকালবেলা হচ্ছে আমার খুব ইচ্ছা করলো যে পান্তা ভাত খাওয়ার জন্য আমি পান্তা ভাত রেডি করলাম। তো ভাতের মধ্যে আর কি পানি দিয়ে নিছি, আর শুকনা মরিচ আমার ছোট বোন আমাকে ভেজে দিছে, আর একটা ডিম ভাজি। আর এই গরমে আসলে গরম খাবার একদমই ভালো লাগে না, পান্তা ভাত অনেক ভালো লাগে। আমি এইবার গরমে বেশ কয়েকবারই হচ্ছে পান্তা ভাত খাইছি, আর পান্তা ভাত শরীরের জন্য অনেক ভালো। এই গরমে কে কে পানি ভাত খাইছেন কমেন্ট করে জানাবেন। পানি ভাত কার কার পছন্দ? অনেকে হচ্ছে এই পানি ভাতটাকে পছন্দ করে না। আমি আসলে অনেক দুঃখ কষ্ট নিয়েই পানি ভাতটা খেলাম, কারণ বৃষ্টির জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। সকাল থেকে খুব মানে আনন্দ কাজ করতেছিল যে বৃষ্টি আসবে আসবে, কিন্তু বৃষ্টি আর আসলো না। তো যাই হোক, পরে আর কি চলে গেলাম রান্নাঘরে। ভাতটাকে পানি ভাতের মতো আসলে একদমই হয় নাই, গরম ভাতে পানি দিয়ে তারপর আর কি আমি এটা বানাইছি। তো আমি শুকনা মরিচ দিয়ে ঝাল করে, আসলে পানি ভাতের মধ্যে ভাল লাগে হচ্ছে পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনা মরিচ, তারপর হচ্ছে কি বলে শুটকির যদি ভর্তা হয়, বেগুন ভাজি, ইলিশ মাছ ভাল লাগে। তো যাই হোক, আমি ইলিশ মাছ পানি ভাত দিয়ে খাইনি, পরে খাইছি। আর এদিক দিয়ে হচ্ছে আইসক্রিম খাচ্ছিলাম। আমার একটা বাজে অভ্যাস, মানে হচ্ছে গরম আসলে প্রচুর আইসক্রিম খেতেই হবে। আর আমি এই লেমনের আইসক্রিম 10 থেকে 20টা 30টা একবারে খেয়ে ফেলতে পারি। আমার প্রচন্ড পরিমাণে গলা ব্যথা হলেও আমি হচ্ছে আইসক্রিম খাই। আমাকে সবাই বলে হচ্ছে ভয়েসের একটু যত্ন নেওয়ার জন্য, কারণ যারা হচ্ছে গান রেকর্ড করে ভয়েসের অনেক যত্ন নিতে হয়। আমি আসলে ভয়েসের কোনো যত্ন নেই না, কোনো প্র্যাকটিস করি না। আইসক্রিম, ঠান্ডা জাতীয় খাবার অনেক বেশি খাই, আর আমার গলার অবস্থা 12টা বেজে যায়। যাই হোক, পানি ভাত দিয়ে তো আর ইলিশ মাছ খাই নাই, গরম ভাত দিয়ে ইলিশ মাছ খাবো, এই জন্য ইলিশ মাছটাকে আমি আর কি ধুয়ে কাটতেছিলাম। আর আমার অবস্থা, নিজের কোনো যত্ন নেওয়া হয় না, ফেসের কোনো যত্ন নাই, শরীরের কোনো যত্ন নাই। আমি আসলে না আমার আগের সেই নওশিনটাকে আর দেখতে পাই না। মানে আসলে নিজে যদি যত্ন না নিই এরকম তো হবে। আর এই যে আমি মাছ কাটতে বসছি, আমাকে দেখে মনে হয় আমি অনেক মাছ কাটতে পারি, একদমই না। আমাকে যদি বলা হয় মাছ কাটার কথা, আমি ওই এলাকাতেই থাকি না, কারণ আমি মাছ একদমই কাটতে পারি না। এটা ইলিশ মাছ ছিল, ঝামেলা কম, এই জন্য আর কি একটা ইলিশ মাছ আমি আর কি কাটছি। তারপর ইলিশ মাছের 12টা বেজে গেছে। আমার ধারা আসলে মাছ কাটা হয় না, আমি একদমই মাছ কাটতে পারি না, আমার সব থেকে বিরক্ত লাগে। তো যাই হোক, এই যে ইলিশ মাছ কাটাকাটি শেষ। এই ইলিশ মাছ কাটতে এত সহজ, তাই ইলিশ মাছটার আমি 12টা বাজায় ফেলছি। আমার দ্বারা কেন জানি মাছ কাটা, সবজি কাটা এগুলো সুন্দর হয় না। কি করবো, আমি চেষ্টা করি বাট পারি না, এটা আমার ব্যর্থতা। তো ফাইনালি হচ্ছে ইলিশ মাছ রান্না করা শেষ। ইলিশ মাছ রান্নাটা অনেক মজা হয়েছিল। রান্নাটা করছে হচ্ছে আমার ছোট বোন, এই ফার্স্ট টাইম ও এত মজা করে রান্না করছে বলতেই হবে। আর অন্যদিক দিয়ে আমার রান্না করতেছিল করলা। আর এই গরমে হচ্ছে তিতা কিন্তু খাওয়া অনেক ভালো। কে কে করলা খেতে পছন্দ করে না, আবার অনেকেই করে না। আর অন্যদিক দিয়ে ছিল হচ্ছে চিচিঙ্গা দিয়ে ছোট মাছের তরকারি। এই ছিল রান্নাবান্না, খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আর আমার মনটা ভীষণ খারাপ, ভাবছিলাম বৃষ্টিতে ভিজবো, কিন্তু বৃষ্টি আর আসতেছে না। সবাই দোয়া করবেন আল্লাহ যেন একটু রহমতের বৃষ্টি দিয়ে দেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।